ভোট ঘোষণা হতে অশান্তি শুরু উত্তর পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরাতে। বিজেপি ও কংগ্রেস শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানোতর বেড়েছে ত্রিপুরা জুড়ে। বিজেপি অশান্তির জন্য দায়ী করছে বাম কংগ্রেস জোটকে, আর বাম কংগ্রেস শিবির দায়ী করছে বিজেপিকে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপিকে রুখতে এখনই এগিয়ে আসা উচিত বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। 21 জানুয়ারি থেকে বিজ্ঞপ্তি জারি, 30 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোট গণনা 2রা মার্চ। মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট গ্রহণ 27 ফেব্রুয়ারি, গণনা 2রা মার্চ। ত্রিপুরায় ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সংঘর্ষতে জড়িয়ে পড়েছে কংগ্রেস বিজেপি। আহত হন কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমার। বিজেপির অভিযোগ, বহিরাগত নিয়ে মজলিসপুর দখল করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়েছে কংগ্রেসের একদল সমর্থক। বাপটু চক্রবর্তী এবং কেশব সরকারের নেতৃত্বে মজলিসপুর দখল করতে গিয়ে জনরেশে এলাকা ছেড়ে পালিয়েছেন বাম কংগ্রেস নেতারা। সিপিএম ও কংগ্রেসের বহিরাগতদের ঘিরে এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে আত্মরক্ষা করতে হয় বাম কংগ্রেস নেতাদের। জিরানিয়া শচীন্দ্রনগর কলোনি এলাকায় বিজেপির দলীয় পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরার তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিরোধী দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়েছেন তিনি। জিরানিয়ার মান্দাই চৌমোহনী এলাকায় শাসক দলের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করেছেন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও। সুশান্ত চৌধুরী অভিযোগ করেছেন, কংগ্রেস আর সিপিএম দলের জোট প্রায় নিশ্চিত হওয়ার পর গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের মাত্রা বেড়ে গেছে। কংগ্রেস শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, ভোট ঘোষণা হতেই ভয় দেখানো হচ্ছে কংগ্রেস ও বাম নেতা কর্মীদের উপর। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন দেখা করতে যান আহত পর্যবেক্ষক অজয় কুমারের সাথে। তিনি বলেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাম কংগ্রেসের জোট হয়েছে এবং মানুষ শাসক দলের আক্রমণের জবাব দিবেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।